কি গো মায়া সেহরি করছে? না, মায়া পান্তা ভাত খাইতে চায় না। ওরে আমি বুঝাইছি আমি ওরে মুরগির মাংস রাইন্দা দিব, তারপরে ও খাইব। এখন কত কষ্ট কইরা ওরে আমি কোলে নিয়া গরম পানি লাড়া সারা দিয়া বুঝাইছি যে আমি মুরগির মাংস রান্তাছি। এটা দেখে তো অনেক খুশি হইছে। সেটা আমার মেয়েটা ঘুমায় গেছে, পরে আইনা ঘরে শুয়াইছি, মেয়েটা না খেয়ে ঘুমাইছে। আমি কইতে আইনা দিব মুরগির মাংস, আর আমি তো তোমার অবস্থা জানি। দেখছো আমি কত হতভাগা বাবা। আমার মাইয়া কালকা প্রথম রমজান, একটু মুরগির মাংস দা ভাত খাইব, সে তো ফিরতে আল্লাহ আমার দেয় না। আমি কি করব? খেতে খামারে কাম করে যে কটা টাকা পাই, এই কটা টাকা দিয়ে তো সংসার চালাতে হিমশিম খাইতেছি। কিন্তু আমার ছোট মাইয়া, ও কি বুঝবো? ও রোজা রাখে। আমার এই মাইয়ারা যে রোজা রাখার মতো সাহস করছে, এটা তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু আমি বাপ হইয়া আমার মায়ের আমি একটা মুরগি কিনা দিতে পারলাম না, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারলাম না। শোনো না, আমি একটা কথা কই, তুমি তো খেতে খামারে কাজ করো, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম করি তাহলে তো 2 টাকা ঘরে আহে, আমার মায়াডারে একটু ভালো মন্দ খাওয়াইতে পারি। আরে কি আবল তাবল কথা কইতেছো তুমি? আমি ক্ষেতের মধ্যে যে ফসল লাগাইছি, ফসলগুলো উঠলেই তো আমার হাতে টাকা পড়বো। তুমি আবার মানুষের বাড়িতে কাম করতে যাবে কি লিগা? এটা কি ভালো দেখায়? কও আমগো টাকা পয়সা না থাকতে পারে, আমগো বংশতে একটা নাম ঢাক আছে। কও মানুষে কি কইব? গ্রামের সাথে নানান মানুষে নানান কথা কইব। আচ্ছা এক কাম করি, মায়ের ডাক দেই, কালটা প্রথম রমজান, মায়ের আমার লগে পানি বাদ দিয়া সেইরি করুক। না না, তুমি ওর ঘুমটা ভাঙায়ও না, অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি। উঠাই যদি আবার মাংস চাই তাহলে কই থেকে দিব? আমি মায়াডার কোনো রকম বুঝ দিছি, কালকে প্রথম রমজান, আমি কইছি ওরা আমি মুরগির মাংস রাইন্দা খাওয়াবো। মায়াটা অনেক খুশি হয়েছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমার মায়ের লেগে আমি একটা মুরগি আনো, আমার মায়ের মুরগির মাংস দিয়ে ভাত দিবা, আমার মাইয়া এই মুরগির মাংস দিয়া ভাত খাইয়া রোজা থাকবো। আইসা এত চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সেহরিটা খাও, আজান দিয়া লাগবো তো। ও হা মা, আমি শেষ করতেছি। ভাবি, ভাবি, আরে মা, আপনি আইছেন? কই আওয়ার আগে তো একটা খবর দিলেন না। ভাই তুমি কেমন আছো? বোন তুমি কেমন আছো? ভালো আছি। আজকে থেকে তো রোজা শুরু হয়েছে, তাই মায়ের দিতে আইলাম। আমাদের বাড়িতে একটু ঝামেলা তো। ঝামেলা বলতে? তোমাকে শহরে তো মায় ভালোই আছিল। তুমি তো খুব ভালো করেই জানো আমরা রোজা থাকতে পারি না, তাছাড়া মা আমাদের সাথে থাকলে একটা বাড়তি ঝামেলা। তুমি ভাই রোজা থাকো, এই জন্য মায়ের এখানে দিতে আইছি। যাক, নিয়ে আইছো ভালোই হইছে। কি ব্যাপার ভাবি, আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি মারে দেখে খুশি হন নাই। তাহলে মা, তাহলে এতদিন তো আপনি আমাদের সাথে ছিলেন, তাহলে বুঝেন বড় পোলার বাড়িতে আসছেন, আপনার বড় বই কিন্তু আপনার দেখে খুশি হয় নাই। তাহলে আমি যে আপনার এতদিন পারলাম, আমি কেন খুশি হবো? কন এইটা তুমি কি কইলা? আমারে নিয়ে আইছো আমি খুশি হই নাই মানে? আরে আমরা তো সবাই একলগে থাকবো, কটা ডাল ভাত একসাথে খামো, এর চেয়ে খুশির আর কি আছে কও? থাক ভাবি, আমার আর বুঝাইতে হবে না, আমি যথেষ্ট বুঝি। যেই শুনছেন মারে দিতে আসছি, অমনি মনে হচ্ছে আসমানটা ভেঙে আপনার মাথার উপরে পড়লো। ভাবি, আমার বউ তো ঠিক কথাই কইছে। যখনই আমরা এই জায়গায় এসে দাঁড়াইছি তখনই তোমার মুখটা একে মলিন হয়ে গেছে। তুমি শেষ পর্যন্ত তোমার বউর মতো আমারে ভুল বুঝলা। থাক ভাবি, ভুল বোঝার দরকার নেই, যা বোঝার তো আমি ঠিক বুঝে গেছি। ভাই কই? তোমার ভাই খেতে গেছে। বড় বৌমা এই কথা কে লেগে কইছে আমি বুঝছি। কেন বলছে আম্মা?
আপনিই বলেন, আমি একটু শুনি। সব কথা সব জায়গায় কোন যায় না ছোট বউ। আমার পোলাই তো ক্ষেত খামারে কাম করে, কয় টাকা আর ইনকাম করে, অগই টানাটানি সংসার। আর রোজা আসলে তো একটু বাড়তি খরচ হয়, এই জন্য বৌমার মুখটা একটু মলিন হয়ে গেছে। আমারে দেখে যে মুখ মলিন করছে, আমি এখানে থাকবো দেখে যে মন খারাপ করছে, এটা কিন্তু না। দেখছো তোমার মা কি ধরনের কথা বলতেছে আমার সাথে? মা, এইখানে যদি বড় ভাই পেট চালাতে পারে, তাহলে কি আপনার পেট চালাতে পারবো না? এটা কেমন কথা বলেন আপনি আমারে? মা, তুমি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করতেছো। তুমি আমাদের সাথে যে থাকো, কখনো কি কোনো বিষয়ে কথা বলছি? কাল থেকে হচ্ছে রমজান, এই জন্য তোমাকে এখানে দিতে আসছি। থাক বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাবি, এত কথা বাড়ায় লাভ নাই, তুমি বাইরে খবর দাও যে আমরা আইছি। আচ্ছা, তোমরা ভিতরে যাও। এই যে শুনছেন, কি হয়েছে? একটু এদিকে আহেন। কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ মারে নিয়ে আইছে। আমার ছোট ভাই বউ মারে নিয়েছে? হঠাৎ করে বুঝলাম না, মানে কোনো খোঁজ খবর না দিয়ে মারে নিয়ে এলো। হ, এই কথাটা তো আমিও জিগাইছি। ওরা কইলো রমজান মাস শুরু হয়ে গেছে, ও নাকি রান্না বাড়া করতে কষ্ট হয়, এই কারণে মারে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো? রান্না বান্না করতে ঝামেলা মানি? এতদিন কেমনে করছে? এতদিন মায়া বাড়িতে আসছিল না? আচ্ছা, আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার মায়ের দিয়ে কি শহরে গেছে গা? না, এইটা কি কইতাছেন? ওরা মাত্র আইছে, দেখলাম ভিতরে যাইতে। আমার মনে হয় ওরা 2-3 দিন থাকবো। আচ্ছা, আইছে আমার মায় তো আইতেই পারে। আমার মায় আইছে, এটা দোষের কিছু না। কিন্তু এই যে রোজার মাস, কুলো রান্না বান্না ঝামেলা, এই জন্য আমি কথাটি কইলাম। হ, এই কথাটা আমিও জিগাইছি। রমজান তো শুরু হয়ে গেছে গা। আমার কথা হইছে কি, ঘরে তো তেমন কিছু নাই। কালকেও আপনি শুধু পান্তা ভাত আর লবণ মরিচ দিয়ে খাইছেন। হ্যাঁ, এরা আইছে, করে কি দিমু? এগুলো তো আর খালি মুখে রাখা যায় না। আমিও তো এটা ভাবতেছি কি করবো। আর তাছাড়া আমার ভাই, আল্লাহ তো টাকা পয়সা অনেক দিচ্ছে, কিন্তু লজ্জার কথা কি কমু, তুমি তো আমার বউ, আমার মন দেয় না। ও যদি 10টা টাকাও চায় তাও দিব না, আর 10টা টাকা বাজারও দিব না। আইসা, আপনার ভাই এমন কেন? ওর যদি আল্লাহ না দিত তাইলে একটা কথা ছিল। আপনি তো বড় ভাই, ওর তো টাকা পয়সার অভাব নাই, ও তো আপনার কথাটা একটু চিন্তা করতে পারে। আমার ভাই এমন কেন আমি নিজেও তো জানি না। আর একটা কথা হলো, হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না। আচ্ছা, যাই হোক, মায় কি কইছে তোমার? মার কি মন খারাপ দেখছো না হাসি খুশি দেখছো? না, মায় তেমন কিছু কয় নাই, কিন্তু দেখলাম মনটা বেজার তো ওই বই। আমার মায় তো আমার অবস্থান জানে, আমি কেমনে চলি, আমার মায়ের হলে আমি কেমনে আছি, আমার মায় তো সব জানে। আমার ভাই তো জানে না, জানি না ও না জানে ভান করে, এর লেগে মার মনটা বেজার। আপনি ঠিকই কইছেন। আর আপনার ছোট ভাইয়ের বউটা জানি কেমন, ও বড় মানুষের মুখে মুখে তর্ক করে। যাগা, ওই হলো ছোট মানুষ, ওর কথা তুমি মনে কষ্ট নিও না, ওই দেখবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো, কথা না বাড়ায় বাইতে যাই। লো, আরে তা আনতেছো কি? কই নিয়ে যাইতাছো তুমি? তোমারে নিয়ে আমি আর কোথায় যাব? তোমার মা কি এতটাই মূর্খ? একটা বাসে উঠাই দিতা, তাইলে তো গ্রামে চলে আসতে পারতো। আমাকে এই গ্রামে নিয়ে আসার কি দরকার ছিল? এই শাক লতা পাতা দিয়ে আমি জীবনে ভাত খেয়েছি না, এই শাক লতা পাতা খাওয়ার জন্য নিয়ে আসছো? তুমি তো দেখলাই কাল কত কথা ভাইরে আমি শোনাইলাম। শাক দেখে তো আমি নিজেও ভাত খাই না, তুমিও খাও না। তুমি এই বাড়িতে আসছো, তোমার ভাই তোমারে খাওয়াইলেও বাসো না খাওয়াইলেও বাসো, কিন্তু আমি তো এই বাড়ির বউ, আমি তো এই বাড়ির মেহমান। আমার জন্য কি সে মাছ মাংস কিনতে পারতো না? তোমার ভাই কি এতই ফকির? আর এই যে কি লতা পাতা রান্না করছে, এগুলো তো গ্রামের ক্ষেত খামারের কোনা কাঞ্চিতেও পাওয়া যায়। আমার ভাইয়ের মাথায় যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, তাহলে তোমার কাছে আমার এত কথা শুনতে হতো না। তোমার ভাই তো গাইয়া অশিক্ষিত, মূর্খ মানুষের মাথা আবার কি কমন সেন্স থাকবে? তুমি এমন করতেছো কেন? আমি বুঝলাম না, তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আর এখানে আমি পড়ে আছি কেন? মাকে দিতে আসছো, দিছো, এখন চলো শহরে চলে যাই। আরে যেহেতু এখানে মাকে নিয়ে আইছি রাখার জন্য, আর তাছাড়া এখানে একটা জমি কেনার জন্য কথাবার্তা হচ্ছে, সেই জন্য একটু অপেক্ষা করতেছি। তুমি যে এখানে জমি কিনতে আসছো, কই এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। তোমাকে বলার সুযোগ হয়ে ওঠে নাই। কয়টা দিন কষ্ট করে থাকো,
দেখো আমি এরকম কষ্ট করতে পারবো না, কারণ আমার বাবা আমাকে কষ্ট করতে শেখায় নাই। যখন যা চেয়েছি তাই দিছে। আমি তোমার ওই ভাবি গাইয়া ভাবির মতো না যে শাক লতা পাতা দিয়ে দিন কাটাইতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আজকে থেকে আমি নিজে বাজার করব। কেন তুমি বাজার করবে? কেন? তোমার ভাইয়ের বাড়িতে আসছি, তোমার ভাই বাজার করবে। আরে বাবা তুমি একটু ঠান্ডা হও না, এখানে আমরা কয়দিন বা থাকবো? আরে কিসের ঠান্ডা? কি ঠান্ডা হবো আমি? তুমি তোমার কি কাজ করতে আসছো জমি জমার, এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করো। আমি কিন্তু শহরে চলে যাবো, আমার আর ভালো লাগতেছে না এই গ্রামে থাকতে। দাদু, তোমার রোজা রাখতে কষ্ট হয়? তাই? এই যে আম্মা, সারাদিন নাতিরে নিয়ে আই পাড়া বেড়াইলে হইব? আমার যে ক্ষুধা লাগছে সেদিকে কি আপনার খেয়াল আছে? আমি যে বাড়িতে 2 দিনের জন্য বেড়াইতে এসেছি, আমার যে খাওয়ান দাওয়ানোর দরকার, সেদিকে তো আপনার কোনো মাথা ব্যথাই নেই। আমার তো বাড়ির কোনো সদস্যই মনে করেন না। না খাই আছো মানে? রমজান মাস, তুমি যে খাওয়ানি লেগে চিল্লাইতেছো, আশপাশের মানুষ শুনলে কি কইব? আপনি কি কইতেছেন? আমি সিলাই সিলাই মানুষের শুনাইতেছি আমি রোজা রাখতে পারি না, এটা আমার সমস্যা। মানুষ শুনলেই কি আর না শুনলেই কি? আমি কি মানুষের ঘরের ভাত খাই নাকি যায়া? মানুষের ঘরেরটা খাও না, সমাজ বলে তো একটা কথা আছে নাকি? আপনি সমাজের উছিলা দিয়ে কি আমার না খায় মারতে চান নাকি? এমনি আপনাকে বাড়িতে আয় আমি না খায় শুকায় গেছি। আমি যদি ঢাকায় যাই, আমার বাপ আমার কইব তো শ্বশুর বাড়ির লোকজন তোর খাওয়ান দেয় নাই না, তুই ইচ্ছা করে না খাইছিলে, তখন আমি আমার বাপরে কি জবাবটা দিমু? আপনি কর, আমি আমার বাপরে কি জবাব দিমু? তুমি এক বেলা না খাইলে শুকায় মরবা। দেখো তো আমার এতটুকু নাতনি রোজা রাখে, একটা রোজা ভাঙে না, আর তোমার না খাইলে চলে না। জাগো নুন আনতে পান্তা ফুরায়, হ্যাঁ গো পোলাপেন রোজা রাখবো না তো রাখবো কি? দেখেন আম্মা, আপনি আমার বুঝেন না যে আপনার এতটুকু নাতি রোজা রাখে আর আমি কি লেখা রোজা রাখি না। আমি আপনার কই, আপনার বড় ছেলে তো ঠিক মতো কামাই করতে পারে না, তাই আপনার বউ ইচ্ছা করে এই বাচ্চাটারে না খাওয়ায় রোজা রাখে। 3 বেলার খাওয়ানটা তো বাচ্চা যাবো বাচ্চার। তুমি সব বুঝো না? আচ্ছা ঠিক আছে, বড় বৌমা যে এই রোজা মুখে রান্দা বাড়া করতেছে, তুমি তো হ্যার লগে রানতে পারো, আর যাই হোক করো, তুমি তো একটু তরি তরকারিও কাইটা দিতে পারো। আমার কি আপনার দাসী মনে হয়? আমার বাপের বাড়িতে 4 জন দাসী আছে কাজ করার জন্য, আর আমি এই গ্রামে আইছি কি আপনার বাড়িতে দাসীগিরি করার লিগা? খালি আপনার পোলায় আইছে দেখে আমি আইছি, না তো আমি জীবনে এই গাঁও গ্রামে আইতাম না। তোমার বাপের বাড়ির দাসী আছে ভালো কথা, এটা তো তোমার সংসার, এই সংসারে তো তোমার কাম করা উচিত। বাবারে বাবা, খুব দায়িত্ব কর্তব্য আপনি আমার শিখাইতেছেন। দেখেন আমি একজন শিক্ষিত মাইয়া, কার সাথে কিরকম ব্যবহার করতে হবে, কোথায় গিয়ে কাজ করতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমার সংসারে আমি ঠিকই কাজকর্ম করি, এই সংসারে আমি কাজকর্ম করতে আসছি? এটা আপনার বড় ছেলের সংসার, আপনার বড় ছেলের বউ কাজ করবো না কি আমি আর সংসারে কাজ করবো নাকি? হ্যাঁ তুমি সব বুঝো, বড় বউ যে রোজা মুখে রান্দা বাড়া সব করতেছে, একটু কি সাথে কাজ কাম করান যায় না? তরি তরকারি গুনে কুইটা দেওয়া যায় না? সন্ধ্যার সময়তে ইফতারি গুলাও গুছাইতে পারো, এটাও তো একটা কাজ নাকি? আদিক্ষেতা দেখে আর বাঁচি না, যত রং ঢং দেখলাম আমি এই গ্রামে এসে, তা আবার আপনাদের মতো লোকদের সাথে থাকতে আমার ঘৃণা লাগে। কি করতেছো? এই নাও, তোমার জন্য ইফতারি নিয়ে এসেছি। আরে রোজা থাকি না তাতে কি হয়েছে, তাই বলে কি আমরা ইফতার করবো না? নাও শুরু করো। ফল আনছো ভালো করছো, এমনিতেই তোমাদের এই বাড়িতে আইসা আবিজাবি খাইতে খাইতে আমার দেহটা শুকায় গেছে গা। কবে যে আমি ঢাকা যাবো? তুমি যেগুলো নিয়েছো তোমার ভাই ভাবি কেউ দেখে নাই তো? আরে ভাই ভাবি কই থেকে দেখবো, আমি কি তাদেরকে দেখাই নিয়ে আইছি নাকি? আচ্ছা ভালো কথা, এনে জমির ব্যাপারেই তো আইসো, জমির কি অবস্থা? আরে সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আগামী কয়েকদিনের মধ্যে হচ্ছে বায়না করবো, এরপর সব হয়ে যাবে। আমি বুঝলাম না, ঢাকা শহরে এত জায়গা জমি ফাঁকা পড়ে আছে, তুমি ওডি না কিনা এই গ্রামে জমি কিনলা কে? আরে বাবা এই সহজ কথাটা কেন তুমি বুঝতেছো না? ঢাকা শহরে আমাদের জায়গা কেনার কি সামর্থ্য আছে? যা টাকা ইনকাম করি এই টাকা দিয়ে এলাকায় জায়গা কিনতেছি এই জন্য যে এটা ভবিষ্যতে ডেভেলপ হইব, আমাদের ভবিষ্যৎ বলে একটা কথা আছে তো, কেন বুঝতেছো না? জমি কিনছো ভালো হয়েছে, কিন্তু আমার এখানে না দম বন্ধ হয়ে যেতেছে, এখানে আর কতদিন থাকা লাগবো? তুমি আমার এটা কইবা, আমার আর ভালো লাগতেছে না। আরে বাবা এরকম অস্থির হয়ে গেছে, একটা কাজ করতে আইছি, কয়টা দিন একটু ধৈর্য ধরো, সময় তো শেষ প্রায়, আর কয়টা দিন মাত্র তো। তোমাকে বাড়িতে আমার জীবনটা না কয়লা হয়ে গেল, কবে যে ঢাকায় যাবো আমি এটাই বুঝতেছি না। তুমি কি করবে না করবে একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আরে জীবনে কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হইব, এটা তো সাময়িকের জন্য। আমরা কি এখানে সারা বছর পরে থাকবো যে আমরা লতা পাতা খাবো? কদিন পর আমরা চলেই যাবো। আরে বাবা তুমি একদম টেনশন করো না, আমি জমিটা কিনতেছি এটা কি কম সাদে? এখানকার জমি সম্পর্কে তুমি দাম সম্পর্কে আইডিয়া আছে তোমার? ঠিক আছে, কি করবা না করবো তাড়াতাড়ি করো, এখানে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর থাকতেছি না এই জায়গায়।
ঠিক আছে খাও। আজান দিছে। মা, তুমি তো সারাদিন রোজা আছিলা, একটু শরবত খাও, একটু মুড়ি খাও। না, আমি মুড়ি দিয়ে ইফতারি করব না। দেখছো তোমার মায়া কি কয়? এই, তুই খাবি না কেন? খাবি না কেন? তোর বাপে কি অনেক বড় লোক? দেখছ না তোর বাপে কি কাজ করে? আমগো তো ওরকম টাকা পয়সা নাই, এখন যা আছে তাই খাই, তুই খা। চাচা আর চাচি ঘরে আপেল আর কমলা খাইতেছে, আমারে দেয় নাই। কি কইলাম মা তুমি? দেখছো তোমার ছোট ভাই আর তোমার ছোট ভাইয়ের বউ রোজা না রাইখা ঘরের মধ্যে বইয়া ফল ফলা দেখাইতেছে, আর আমার একটা মাত্র মাইয়া ছোট মানুষ, ওর সামনে এরকম করে আগো কি খাওয়া উচিত? আচ্ছা খাইতেছে বুঝলাম, ওর একটু দিলে কি সমস্যা হয় আগো? আম করে না দাও, আমরা চাইও না ওর কোনো কিছু, এটা তো ওর রক্ত, ওর ভাস্তি, ছোট মানুষ, ওরে রাইখা ওর চোখের সামনে কেমনে খায় আমি বুঝি না। কি করবা? আমার ভাইয়ের বোর ভিতরে তো কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। যদি আমার ভাইয়ের বোর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে আমার ছোট একটা মায়ের একটা আপেল দিতে পারতো। বুঝলাম তোমার ভাইয়ের বউ পরের মাইয়া, কিন্তু তোমার ভাই তো আপন, তোমার ছোট ভাই, তোমার রক্ত, ও কেমনে এই কামটা করতে পারলো কও তোর সামনে? আমার ভাইয়ের কথা কইতেছ? আমার ভাই যদি মানুষ হইতো তাহলে কি কাজটা করতে পারতো? রোজা রাখে না, কিচ্ছু রাখে না, হ্যাঁ ইফতারের সময় আপেল কমলা খাইতেছে আর বউরে নিয়া। হ্যাঁ, আমার ভাইয়ের কথা কি কম? আমার ভাই তো গেছে, আমার ভাইয়ের মাথা শেষ, সে ঢাকা শহরে শুধু টাকা পয়সায় কামাইলো, কিন্তু তার বিবেক বলতে কিছু নাই। তার বিবেক যদি থাকতো, আমার এমন একটা মাইয়া রোজা থাকে, রোজদার একটা মাইয়া তার বাস্তির লোক এই কাজটা করতে পারতো? উল্টা আর ওর বউরে বুঝাইতো যে দেখো আমরা আমার বাস্তিতে দিয়া নেই, তারপরে আমরা খাই। আমরা কি খাইতে চাইছি? তুমি কি খাইতে চাইছো আমার ভাইয়ের কাছে? কি কম, আরে কপাল। আচ্ছা মা, রাগ করো না, তোমার বাপে তোমার আইনা দিব, আয়ো ইফতারি করো। না, আমি খাবো না। দেখছো মায়াটার মনটা খারাপ হয়ে গেল, আর আমরাও বাপ মা হিসেবে মায়াটার কাছে ছোট হয়ে গেলাম না? সবই আঙ্গ কপাল আর ভাগ্য। গরিবের ঘরের সন্তান জন্ম নিলে যা হয়, ওই আপেল কমলা দিকে দেখা লাভ নাই, যেইটা আছে এইটাই খাইতে হইব। ওই মুড়ি থাকলে মুড়ি, পানি থাকলে পানি, না থাকলে নাই, তা খাই অভ্যাস করতে হইব। তোমার মাইয়ার এই অভ্যাস করাও। কি গো বৌমা, রোজা রমজানের দিন রান্তাছ? হ খালা। কে রোজা রাখো নাই? না খালা, রোজা তো রাখছি, আমার দেওর আর দেওরের বউ আইছে, ওরা তো রোজা রাখে নাই, অগলেগে রান্না করতেছে। কি গো, তোমার দেওরের কি বয়স কম হয়েছে? ওরা রোজা রাখে না কেন? ওরা তো শহরে থাকে, আর আমার দেওরের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই কারণে ও রোজা রাখতে পারে না। হ, বুঝলাম, শহরের পোলাপান হেরা ওই যে শহরের এইটা ওইটা খায়, খায়া গ্যাস্ট্রিক বানায় ফেলায়। তোমার দেওরের নাই গ্যাস্ট্রিক, তোমার দেওরের বউ তো আর গ্যাস্ট্রিক না, হ্যাঁ রোজা রাখে না কে? খালা, ও তো বড় লোকের মাইয়া, না খায় অভ্যাস নাই, এই কারণে হয়তো বা রাখতে পারে না। হায় রে বড় লোকের মেয়ে, হ্যাঁ বাপ মাকে তাকে শিখায় নাই রোজা রাখার দিকে। যাজ্ঞা, এসব কথা আর কয়ে লাভ নেই। তোমার শাশুড়ি আয় নাই? হ খালা, আমার শাশুড়ি আইছে, আর আমার শাশুড়ির এই জায়গায় দিতেই ওরা আইছে। কি কও, তোমাকে ওই তো সংসার চালাতে কত কষ্ট হয়, আর তোমার শাশুড়ি এই কষ্টের মধ্যে লই আইছে, হেরা তো এই রোজার মাসটা রাখলেই পারতো। খালা, আমার শাশুড়ি তো রোজা রাখে, আর ওরা তো একটু কাজ কাম করে, বাইরে থাকে, হ্যাঁ যদি কষ্ট হয়, এই কারণেই আমার কাছে নিয়ে আইছে। কই তোমার শাশুড়ি কই, দেই না যে? আমার শাশুড়ি ওই যে ওই রাস্তার পাশে। আচ্ছা, আমি ওনার সাথে দেখা করে যাই। হ্যাঁ, ভালো থেকো। কই যেতেছ ভাই তুই?
যেই জমিটা কিনছি ওই জায়গায় যাইতেছি। তোর একটা কথা কই ভাই। কি কথা? কইছিলাম কি ওই আমার কটা টাকা দিতে পারবি? মানে তোর বউ তো আইছে, তোর বউরও তো আমি ভালো মন্দ কিছু কিনা খাওয়াইতে পারি না, আমার কাছে টাকা পয়সা নাই। আর আমি যে ফসলগুলি লাগাইছি এই ফসল তো আমার না, এই ফসল সামনে উঠা দেবো গা, উঠা গেলেই মালিকরা আমার টাকা দিব কইছে। এখন আমার কাছে তো টাকা পয়সা নাই, একটা মান সম্মানের বিষয় না ভাই। তবে খালি হাতে বাদ দেই ক, খালি প্লেটে বাদ দেওয়া যায় লেগে কই কি। আর তুই আমার খালি কটা টাকা আওলত দে, আমি তোর ফসলগুলি উঠলে বেশি আমি তোর টাকা কটা দিয়ে দেবো ভাই। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলে কোনো কিছুই নাই? আমি কয়দিন আগে জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই। আর সবচেয়ে বড় কথা যে আমরা কয়দিনের জন্য এই বাড়িতে আইছি, আমাদেরকে বাজার সদাই করে খাওয়ার মতো টাকা পয়সা তোমার কাছে নাই। এটা কেমন কথা হইছো ভাই তুমি? ভাই রে, তুই যদি এই কথা কস তাহলে আমি কইসাম ক, তুই আমার আপন ছোট ভাই, তোর কাছে আমি কইতে পারি না? আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আমি যে কেমনে দিন পার করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে। তুই জানস লসার কথা তোর কি কম। আমার ছোট মায়ের আছে, কয়দিন ধরে একটা মুরগি খেতেছি, আমি তাও দিতে পারি না। এই যে আমি আজকে রোজা রয়েছি, পানি ভাত খাইয়া কাঁচা মরিচ দেওয়া পানি ভাত খাইয়া রোজা থাকি, আমি কাউরে বুঝতে দেই না। শুধু উপর আল্লাহ জানে, আমি জানি, আর আমার বউ জানে। তুই জমি কিনছ ভালো কথা, আল্লাহ তোর অনেক টাকা পয়সা দিচ্ছে, আরো দেখ, আমি দোয়া করি। কিন্তু আমি তো তোর কাছে হাওলত চাইতেছি কয়টা টাকা। থাক, তুমি আর নাটক করে না। তুমি মনে করতেছো যে আমার কাছে অনেক টাকা আছে। আমি কইতেছি আমি জমি কিনছি, আমার কাছে টাকা পয়সা নাই, তারপরে তুমি কইতেছো আমার টাকা দে। আমি যে জমি কিনছি এটা তোমার ভালো লাগতেছে না? তুই জমি কিনছ তো আমার ভালো লাগতেছে, মানে আমার তো অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি। তুই জমি কিনছ তো আমি যে কত খুশি হয়েছি আমি তোর বুঝাইতে পারব না। আমি তোর ভাবি লোক আলাপ করছি, দেখছো আমার ছোট ভাই রাজীব জমি কিনছে। ও যতই শহরে থাকুক, ওর মন প্রাণ দেশেই আছে। যদি ওর মন প্রাণ দেশে না থাকতো, আর ভালোবাসা দেশে না থাকতো, তাহলে তুই জমি কিনতে পারতো না। আল্লাহ তোরে আরো দেখ, আরো দেখ। তুই খালি আমার ভাই অল্প করে টাকা দে, 2-3 হাজার টাকা দে, আমি বাজার করি। তোর বউ যে কয়দিন আছে এই কয়দিন থাক, ভালো মন্দ তোরা খা। তুমি যে কি খুশি হইছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি জানি তোর কাছে টাকা আছে, কিন্তু তুই দিবি না। কি লেগে দিতে চাস না এটাও আমি জানি না, আমি বুঝি না ভাই। কিন্তু আমি অনেক আশা করছি না তুই আমার 2-3 হাজার টাকা দিবি। আচ্ছা, তুমি কেমন বড় ভাই, ছোট ভাইয়ের কাছে টাকা চাও? তোমার লজ্জা শরম করে না? কয়টা দিনের জন্য আমার বউটারে নিয়ে এখানে আইছি, তুমি তাদেরকে একটু খাওয়াতে পারো না? কেমন বড় ভাই তুমি, কত? বাইরে যখন মানুষের কাছে টাকা থাকে না, তখন ও যদি সংসারে বড় হয়, ওর কোনো দাম নাই। দুনিয়াতে হলো টাকার দাম বেশি, মানুষের কোনো দাম নাই। রাস্তার একটা কুত্তার দাম আছে, কিন্তু মানুষের দাম নাই। আজকে আমার কাছে টাকা নাই দেখা তুই আমার ছোট ভাই আমার কতগুলি কথা বলি। আজকে যদি আমার কাছে টাকা থাকতো, আমার কি কথাগুলো হজম করতে হইতো? হজম করতে হইতো না। আর আমি কি তোর কাছে চাইতাম না তো? আর আমি তো অপমান হইতাম না, জুতার বাড়ি খাইতাম না তোর। সবই আমার ভাগ্য, সবই আমার কপাল। দেখো ভাই, তোমার এত কোনো কথা শুনতে চাই না। টাকা ছাড়া যদি তোমার কোনো কথা থাকে তাহলে কও। না, আমার আর কোনো কথা নেই। না থাকলেই ভালো। ও আপা, আপা কেমন আছো? এই তো আপা ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। আপা, তুমি এখন রোজার মধ্যে আয়া পড়লা কে? আমি তো মনে করছি ঈদ কইরা তারপরে আইবা। আইলাম, বড় পোলার কাছেও তো থাকুন লাগে। আপা, তোমার বড় পোলা রাজু, ও তো এরকম একটা কোনো কামাই রোজগার নাই। আর যা কামাই রোজগার করে ওর নিজেরই তো চলে না। এখন তুমি আবার রোজার মাসে আইছো, তোমার পোলা আইছে, বউ আইছে, বাজার সদাই কি ঠিক মতন করতে পারে? আলহামদুলিল্লাহ করে যা করে বাজার সদাই তাই দিয়ে চলে যাইব আপা। মায়ের কাছে তো আর কোনো পোলায় আপনার পর নাই। তাছাড়া আমার ছোট পোলায় শহরে থাকে, ওর একটু আয় রোজগার ভালো, কিন্তু ও একটু কি ঝামেলার জন্য বাড়িতে আইছে, এই আর কি। অন্য কিছু মনে করেন না আপা। না না, কিছু মনে করি নেই। আচ্ছা আপা, আইবার সময় দেখলাম তোমার বড় পোলার বউ রান্নাঘরে রান্না করতেছে। আমি জিগাইলাম, কি ব্যাপার বউ, এই অসময় রান্তাছো,
কইলো আমার দেওর আর দেওরের বউ রোজা থাকে না, তোমার ছোট পোলার বউ বলে রোজা থাকে না। এখন রোজা না থাকলে আর কবে রোজা থাকবো? বয়স হয়েছে না। ওই শহরে থাকে তো, ওরা না খিদা সহ্য করতে পারে না। ওই মনে করে রোজা রাখলে খিদা লাগবো। কত বুঝাইছি আপা, কবে যে বুঝবো বুঝি না। তাই কি কমু, জোর তো আর করণ যায় না। আপা তোমার পোলারে একটু বুঝাইও, তুমি বুঝাইলে বুঝবো। এখন যদি না বুঝে তাহলে আর কবে বুঝবো? আপারে পোলাপান বড় হয়ে গেলে আসলে মা বাপের কোনো কথা শুনে না। মা বাপই হ্যাগো কাছে পোলাপান হয়ে যায়, হেরাই উল্টা শাসন করে। তাই জন্য বেশি কিছু কই না। ভালো মন্দ তো এখন ওরাও বুঝা শিখছে। আমি আর কয়দিনই থাকুম। হ তুমি ঠিকই কইছো, অহংকার পোলাপান মা বাপের কোনো কথা শুনতে চায় না। এই যে বাড়ির ভিতরে ঢুকছো আর তো কোথায় বাইরেও না। আমার বাড়ি থেকে একটু ঘুরাইও, মনটানো ভালো লাগবো। এখন আমি তাহলে যাই আপা। আচ্ছা আচ্ছা তুমি যাইও তাইলে আমার বাসায়। আচ্ছা যাই তাহলে। মা, তোমার পোলা কি শুরু করছে? সব সময়ের জন্য আমার সাথে দেখা হইলে টাকা টাকা করে। তোর কাছে টাকা চাইলো কখন আবার? হয়তো এমন করার কথা না। তোমার কি কয়ে কয়ে আমার কাছে টাকা চাইবো নাকি? আমার সাথে যখন দেখা হয় তখনই আমার কাছে টাকার কথা কয়। আচ্ছা আমরা কি এখানে আইছি কি মাসটা ধরে থাকার জন্য? আসছি কয়দিনে ঘোরার জন্য। সে ভালো মন্দ বাজার করে খাওয়াবো, সেটা না আমার কাছে টাকা পয়সা চাই। তুমি জানোই আমি এই জায়গায় আইছি একটা জমি কেনার জন্য। আমি কি টাকার বস্তা নিয়ে আইছি? তোমার পোলা দেখা হইলেই আমার কাছে টাকা টাকা করে। বাবারে, তুই তো তোর বড় ভাইয়ের আপন ছোট ভাই। এখন তোর বউটা তো এই বাড়ির অন্য ঘরের মাইয়া। হ্যাঁ, সামনে যদি একটু ভালো খাওয়ার না দিতে পারে তাহলে শরম না? এই জন্য হয়তো বা বড় পোলায় তোর কাছে করে টাকা চাইছে। এটা কি অন্যায় করে ফেলাইছে? অন্যায় নয় তো কি? আমি আইছি এখানে কয়দিনের জন্য ঘোরার জন্য, আর সেখানে আমার ভাই করে কি আমার কাছে টাকা চাই বাজার সদাই করে খাওয়াবো। কেন? সে বড় ভাই হিসেবে তার একটা দায়িত্ব আছে না? সে বাজার সদাই করে খাওয়াবো। দায়িত্ব কি পালন করে নাই? দায়িত্ব পালন না করে কি তুই এত বড় হইছস? দায়িত্ব পালন করছে দেখে তুই বড় হইছস। শহরে যে চাকরি করস, সাহেবের মতো থাকস। এখন বড় ভাই কিছু কইলে তোর গায়ে লাগে না? আর বড় ভাইরে অপমান করে কথা বলতে তোর গায়ে লাগে না? আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখতেছি, তুমি সব সময়ের জন্য বড় ভাইয়ের টান টানো। আচ্ছা বড় ভাই কি তোমার একটাই পোলা? আমি কি তোমার পোলা না? বড় ভাই একলাই পোলা হইব কি লিগে? হ্যাঁ, এই কেমন কথা কস তুই? তুই আমার পোলা, হয় আমার পোলা। কিন্তু খারাপ লাগে এইটাই যে তোর দুইটা পয়সা হইছে দেখা, তুই সাহেব হয়ে গেছিস দেখা তোর বড় ভাইরে তুই তুই না কথা কস না, সম্মান দিয়ে কথা কস না। বউটা সারাদিন বাড়ির মধ্যে কাম করে, তোর বউ তো পায়ে পাও তুললা বসে থাকে। বৌমার লগে তুই টুকটা বাসা রান্না বাড়া কিচ্ছু করে না। এই যে তুমি আর একটা ভুল কথা কইলাম। আমার বউ আইছে এই গ্রামে ঘোরাফেরা করার জন্য, সে কি আইছে রান্না বান্না করে তোমাদের খাওয়ানোর জন্য? তোমার পোলারে ভালো করে বুঝাও আমার কাছে যেন টাকা টাকা না করে। আর তুমি এখানে কি করতেছো? শাক টোকা দিয়েছো কেন? চলো বাড়ি চলো। তুই যা, আমি আইতাছি। খাওয়াটা তো অনেক মজা হয়েছে, তাই না? অনেক মজা হয়েছে ভাবি, খাওয়াটা অনেক মজা হয়েছে। ও, মাংস তরকারিটা কি শেষ? হ্যাঁ, সব শেষ করে ফেলাইছি সাথে সাথে। কি কও? মা, তুমি কই গেছিলা? রাজু বাড়িতে গেছিলাম, যে দেখি রাজুর বউ রান্তাছে। আর শহর থেকে রাজুর ছোট ভাই আর এর বউ আইছে, আর রোজার দিন রান্তাছে। এটা একটা কথা হইলো বাবা? কত কেন, হ্যাঁ ভাই আর ভাবি কি রোজা থাকে না? না, ওরা রোজা থাকে না, শহরে থেকে রোজা থাকে না। দেখ রাজুর বউটা কত কষ্ট করে রোজা থেকে রান্না বাড়া করতেছে। শহরের মানুষ কি রোজা থাকে না বাজান? শহরের মানুষ রোজা থাকে, কিন্তু সবাই রোজা থাকে না। আমি মসজিদে যাইতে আছি, আর ওরা রোজা থাকুক বা না থাকুক, তুমিও তো আকবারায় কথা কইতে যাও না। একবারে কথা না কয়ে পারন যায়? রাজুর বউটা কত কষ্ট করে, ওকে টাকা পয়সা নেই, গরিব মানুষ। ছোট ভাইটার তো টাকা পয়সা আছে, একটু টাকা পয়সা দিলে কি হয়? দুনিয়াতে সব মানুষ সমান না, বুঝছো? ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি মসজিদে যাইতে আছি। আচ্ছা ঠিক আছে, যা। মা, তুমি তো কালকে আমার মুরগি দিয়ে ভাত খাওনি, আজকে আব্বুর কই একটা মুরগি আনতে। মা,
তোমার বাবা কালকে অনেক রাত্রেবেলা আইছে তো মুরগির দোকান বন্ধ আছিল, এই কারণে তোমার লেগে মুরগি আনতে পারে নাই। আমি কমনে তোমার লেগে একটা মুরগি মাংস নিয়ে আইতে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, এখন মা যা দিই তাই দিয়ে খাইও। আচ্ছা চলো, তোমার চুলগুলা কেমন হয়ে রয়েছে, একটু তেল দিয়ে দিই চুলে, চলো। কি রে বাবা, কামে যাইতাছস? মা তোমার একটা কথা কই। ক বাবা। তুমি তো জানো আমার অবস্থা কেমন, আমি দিন আনি দিন খাই, এর মধ্যে তোমার ছোট পোলায় যাই বলে তো আমি বুঝি না তোমার নিয়ে। আর তাছাড়া আমি ক্ষেতের মধ্যে যে জমি জামা লাগাইছি, যে ফসল লাগাইছি, এটি উঠতে উঠতে একটু সময় লাগবো। মানে মহাজন করতে যে টাকা চামো, মানে হেরা তো টাকা দিব না, ফসল না উঠলে কি আর টাকা দিব? তুমিও হুট করে আয়া পড়ছো তাড়াহুড়া কইরা, এখন রোজার মাস, আর আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। আমি কালকে বাজার করছি, আমার কাছে টাকা পয়সা ছিল না, মাছ মাংস আনতে পারি নাই। এটার লেগে তোমার ছোট পোলার বউ আমার বউরে যা মুখে এসে তাই দিচ্ছে। এটা কি ঠিক কইছে ওরা? তুমি কামড়াই করা ঠিক করছে? শত হলো তো তোর ছোট ভাই, তোর তো একটু সহ্য করণই লাগবো। আমি তো ছোট ভাই আর ছোট বৌমারে যাইতে গা কমুনে বুঝাই কমুনে, সমস্যা নাই। তুমি এটা কেমন কথা কইতেছো? ওরা এখন যদি এই কথা শুনে তোমার কাছ থেকে কষ্ট পাইবো না? হ্যাঁ, আর ওরা ভুল করতেছে করুক, আমি বড় না, আমি কি ভুল করতে পারি? খালি ওরা আমার ভুল লগে খারাপ ব্যবহার না করলে কি আর করবো? আমার তো কিছু করার নাই, আমার তো আত্মাও বান্ধা। আমি না পারতেছি কইতে, না পারতেছি সইতে, একলা একলা আমার চোখের পানিরই পড়ে। আমার বউ অনেক কষ্ট পাইছে। আচ্ছা, আমার ছোট ভাই তো অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তো অনেক টাকা পয়সা দিছে, ও পারতো না যে তোর বউডালে বাইতে আইছে? ও তো পারতো আমার হাতে করে টাকা দিতে, যে ভাই তোমার অবস্থা তো ভালো না, আমি তো জানি, তুমি বাজার সদাই করে লেও। কিন্তু তা না, চিন্তা করছো উল্টা আরো ও আর বউর সাথে পক্ষ নিয়ে আমার বউর অপমান করলো, শাক দিয়া ভাত খাইলই না। বাবারে, ও যদি এটা বুঝতো তাহলে কি রমজান মাসে তোর কাছে আমার আইনা থুয়া যাইতো? তাহলে তোর কাছে আমারে রাখতো, একটু ভালো মন্দ খাওয়াইতো, তোর অভাবে সংসারে আমার আইনা থুয়া গেল। যাক, আনছে, তুমি আমার মা, আমি যদি ডাইল ভাত খাই তুমিও ডাইল ভাত খাইবা, আমি লবণ দিয়ে ভাত খেলে তুমিও লবণ দিয়ে ভাত খাইবা, এটা নিয়ে কোনো আমার কষ্ট নাই। কষ্ট হলো আমার ছোট ভাই যে ব্যবহারগুলো করতেছে, এটা হলো কষ্ট পাইছে। কি আর কম বাবা, তুই আমার সন্তান, অয় আমার সন্তান, আমি তো জানি কে কিরকম। কি করবি বাবা, শত হোক তোর ছোট ভাই তো। হ্যাঁ ঠিকই কইছো, বড়র একটা দায়িত্ব কর্তব্য আছে না, আমি তো বড়। আচ্ছা মা, আমি খেতে যাই। কই যাইতেছো? একটু বাজারে যাইতেছি। তুমি কই গেছিলা? ওই যে একটু রহিমা খালাগো বাড়িতে গেছিলাম, ঘরে চাইল নাই তো, এলাকা কটা চাইল নিয়ে আইনা। আচ্ছা, তোমার ভাই কি কটা চাইল কিনে আনতে পারে না? ওর কথা আর কি কব, আমি কটা টাকা চাইছিলাম যে তোর আমি দিয়া দিব না, আমার কটা টাকা দে, বাজার সদাই করি, আমার ফসলটা উঠলে বেশি আমি টাকা দিয়ে দিব না, সেটাই দিল না। মাত্র 2-3 হাজার টাকা চাইছিলাম, আর ও কিনবো চাউল। হাল্লাই তো ওরে অনেক ভালো দিচ্ছে, শুনলাম গ্রামে নাকি জমিও কিনতেছে। তাইলে ও তোমার লোকে এমন করে কেন? তুমি তো ওর আপন ভাই। শোনো, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। মানে আমার ভাই যেমন হয়ে যাইব, ও যে আর বোর কথা উঠবো আর বইবো, এটা আমি কোনোদিন ভাবি নাই। দেখো না, মায়ের ঠিক মতো দেখতে পারে না, হ্যাঁ আছে খালি আর জমি কিনা নিয়া, সাজসজ্জা নিয়া, কেমনে ঢাকা শহরে বাড়ি করবো, কেমনে গ্রামে আরো 4 বিঘা জমি কিনবো, সেই ধান্দায় থাকে। কিন্তু আমি যার বড় ভাই, আমার যে মাইয়াটা আছে, ওর এদিকে কোনো খেয়াল আছে? আচ্ছা, আঙ্গ কথা নাহলে বাদ দিল, আমার যে মা, ওর যে পেটে ধরছে, ওই তো আমার মায়েরও জিগায় না, মায়েরও দেখতে পারে না, ও আঙ্গ কেমনে দেখবো? ও খালি আছে জমি কিনার নিয়ে, মানে কতক্ষণে জমি কিনবো, 4 বিঘা 10 বিঘা, এই ধান্দায় থাকে। আর বোর কথা ওঠে আর বহে। এমন বেইমান ভাই আমি আমার জীবনও দেখিনি। না পারতাছি কইতে, না পারতাছি সইতে, সব হজম করতেছি। হজম করা ছাড়া কি করার আছে কও? তুমি তো বড় ভাই, তোমার তো ধৈর্য ধরতেই হইব। আর কত ধৈর্য শক্তি ধরতে কও? তুমি আমারে কও, তুমি কি মনে করছো আমি জানি না, আমি বুঝি না?
আমার মাইয়া আমি তুমি খালি মুড়ি দেওয়া শরবত দিয়ে ইফতার করি, আর আমার ছোট ভাইয়ের বউ ওই ঘরে ফল খায়, রোজা রাখে নাই, রোজা না রেখে ফল খায়। পারতো না আমার মায়ের হাতে একটা দিতে, আঙ্গুন হলে নাই দেব, আমার মায়ের রাতে তো দিতে পারতো একটা, আমার মায়েরও তো দেয় না। ওর কথা কি করবো, ও তো মানুষ না, ও তো জানোয়ার হয়ে গেছে। আরে বাদ দাও তো, তোমার নিজের ভাইয়ের নামে এগুলো কইতে তোমার খারাপ লাগতেছে না? তাহলে কি কমু, কি কমু? আমি কি মাইক লইছি? আমি কি গ্রামে গ্রামে ঢোল পিটায় কইতাছি? হ্যাঁ, আর তুমি হইলা বড় ভাবি, উল্টা তোমার এই সমস্ত করার কথা, বলার কথা যে তোমার ভাই এটা করতেছে, তুমি না কইয়া আমি কইতাছি। তাইলে বুঝো তুমি কেমন বউ। তুমি তো এই গ্রামের 10টা বউর মতো না, তোমার মতো ভাবিব অত ভাগ্যের ব্যাপার। আমার ভাইকে এটা বোঝে না, বোঝে না এটা। দেখো তুমি তোমার বাইরে যে এত কিছু কইতাছো, কি করবা? তোমার নিজের ছোট ভাই তো, তোমার নিজের বাইরে কি তুমি কিছু করতে পারবা? কি করতে পারবো? কি কম না কই উপায় আছে? কই হালকা হইলাম, আমার ভিতরে অনেক কষ্ট আছে, তো অনেক কষ্ট তো আর নিতে পারি না, পাহাড়ের মতো কষ্ট আমার ভিতরে। তোমার কাছে কইয়া আমি একটু হালকা হইলাম। থাক, মন খারাপ করো না, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আর ও নিজের ভুলটা বুঝতেও পারবে। কবে ঠিক হইব? ও কি বলা পাননি? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা? যাগা, ওর কথা আমি আর কইতে চাই না। এই যে দেখো তুমি, ও বাইতে আইস আর বউ আইসে বাইতে, খাওয়া দাওয়া নিয়ে নানান কথা কয়, পাতিল খালি করে হালায় খাইতে খাইতে, আঙ্গুলেকে কিছুই রাখে না। এখন তুমি বাড়ির মানুষের বাড়ি চাউল আনতেছো, চাউল আইন না ভিক্ষা করে আইন না আমার বাইরে খাওয়াইবা, এটা কি আমার দেখতে ভাল লাগে? হ্যাঁ, ওর ভাল লাগলে কি, আমার তো ভাল লাগে না। আচ্ছা যাও, তুমি গিয়ে বাধ্য হও গা, আমি বাজারে যাইতেছি, আহনের টাইমে মাছ লইয়া মনে যদি টাকা টুকা পাই। হ্যাঁ আচ্ছা শোনো, আর একটু ইফতারিও নিয়ে আয়ো, মায়াটাও তো রোজা রাখছে, ওর মুখের সামনে তো কিছু একটা দেওয়া লাগবে। আচ্ছা যাও দেখি। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো বাবা? হ খালা, আমি ভালোই আছি। খালা আপনি না শহরে ছিলেন, আইসুন কবে? হ বাবা, আসিলাম তো, এই গতকালকে আইছি। আচ্ছা খালা, একটা কথা আপনি কিছু মনে করেন না, শুনলাম আপনার ছোট পোলা আর আপনার ছোট পোলার বউ নাকি রোজা রাখে না, আর রাজু ভাইয়ের বউ মানে আমাকে বড় ভাবিও নাকি হ্যাগল লিগা রান্না বাড়া করতে আছে। ও রাজের রোজা কেন রাখে না কেমনে কম বাবা, ওরা হয়তো রোজা রাখতে পারে না তাই রাখে না। আচ্ছা খালা, আপনি তো রোজার মাসটা শহরে থাকলেই পারতেন, আপনি একেবারে ঈদে আইতেন। আর আপনি তো এমনিও জানেন রাজু ভাইয়ের অতটা ইনকাম নেই, রাজু ভাই বেশি ইনকাম করতে পারেন, আর আপনার ছোট পোলার তো মোটামুটি আল্লাহ দিলে ভালোই ইনকাম আছে, ওই জায়গায় থাকতেন। আমারও তো ইচ্ছা ছিল রোজার মাসটা শহরে থেকে আসি, কিন্তু আমি কি করুম, আমি তো রোজা রাখি, ওরা রোজা রাখে না, আমার লেগে কি আলাদা করে রান্দান বারণ করবো, এর লেগে আমার এনে থুইতে আইছে। রাজু ভাইয়ের ইনকামের যে অবস্থা, রোজার মাসটা কেমনে চলবো ওইটাই চিন্তা করতে আছি। কি আর করবো বাবা, কষ্ট হইলেও তো আমার থাকুন লাগবো এখানে। হ খালা, কি আর করবেন, আপনার তো আর এনে কিছু করার নেই। আচ্ছা খালা, তাহলে আপনি থাকেন, আমি মসজিদের দিকে যাই। আচ্ছা বাবা। এই যে শুনেন, কই যাইতাছেন? খেতে যাবো পানি দিতে, পানি দিয়া বাজারে যাবো। কেন, কিছু কইবা? কইতে চাইছিলাম কি, আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কবে শহরে যাইব? এটা তো আমি জানি না কবে যাবে, তবে শুনছি ওরা একটা জমি কিনছে নাকি এই গ্রামে, কার থেকে কিনছে এটা জানি না। জমিটা কিনা শেষ হলে মনে চলে দেব। কেন হঠাৎ করে তুমি এই কথা কইলা কেন? না এমনি জিগাইলাম। তুমি যে কেন কইছো এটা তো আমি ভালো করে জানি। তোমার লগে আমি সংসার করি আজকে থেকে, তোমারও যদি আমি না চিনতে পারি তাহলে কে চিনবো কও? আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ রোজা থাকে না, তুমি একটা রোজদার মহিলা হইয়া হ্যাগুলিকে রান্না বান্না করো, যাই রান্না বান্না করো, তুমি রোজা থাকা তো রান্না করতেছ, কষ্ট হইতেছে না তোমার? অথচ আমার ভাই আর ভাইয়ের বউ এগুলা গায়েই নেয় না, মানে লজ্জাও করে না। আমার ছোট ভাইয়ের লেগে আমি তোমার কাছে আন্তরিকভাবে লজ্জিত।
তাছাড়া আমার ছোট ভাই তো তোমারও ছোট ভাই। না না, আপনার লজ্জা পাইতে হইব না। তাছাড়া এই বাড়ি ঘরের মধ্যে তো ওগো অধিকার আছে, ওগরে তো আর বলতে পারবো না যে এই বাড়ি থেকে চইলা যাও। আমি কইতাছিলাম ওই দিন যে আপনি একটা মুরগি আনছিলেন, ওই মুরগিটা আনছি পরে ওরা পুরা মুরগিটাই খায়া ফেলছে। আমি কথা বাদ দিলাম, আমার ছোট একটা মাইয়া আছে, ওরেও আমি দিতে পারি নাই। ওরা মনে হয় খেলে খেলে খেয়ে ফেলাইছে, বুঝে নাই। আর তোমার কি মনে হয় আমার মাইয়ার লিগা যদি শুনতো যে তুমি আমার মাইয়ার লিগা মাংস রাখছো, আমার ভাই কি কোনোদিন খাইতো? আমার ভাইয়ের ভাই কি সব খেয়ালে তো আমার ভাইয়ের বউ? হয়তো বুঝে নাই মনে হয় এই জন্য। না, ওরা জানলে কি আর খাইতো, ওটা তো আমি বুঝছি। আসলে আপনার হাতে তো টাকা পয়সা নাই, এখন চাইলেই তো আপনি একটা মুরগি আনতে পারবেন না। তাছাড়া এখন পর্যন্ত ক্ষেতের ফসল ওইরকম কিছু হয় নাই যে উঠে আয়না ওগুলো বিক্রি করে আপনি কিছু একটা করবেন, এই কারণে আর কি বললাম। আচ্ছা যাক, এই বিষয়টা তো আমি আর আমার ছোট ভাইরে বলতে পারি না, ছোট ভাইয়ের বউরও তো বলতে পারি না। তুমি কো এটা বলো না কোনো কথা যে তোমরা সব মুরগির মাংস খায়া ফেলাইছো, আমার মাইয়ারে দেও নাই। আচ্ছা তুমি এটা নিয়ে মন খারাপ করো না, আমি বিষয়টা মায়েরে বুঝে কম। কি রে বাবা, তোরা কই গেছিলি? একটা কাজে গেছিলাম। কেন, কিছু কইবা? না, কইছিলাম তোরা শহরে যাইবি কবে? হঠাৎ করে এই কথা কইতেছো কেন? কেন কইতাছে তুমি বুঝো না? হ্যার বড় পোলার টাকা খরচ হইতাছে, হ্যার বড় পোলার অন্ন ধ্বংস হইতাছে। আচ্ছা আপনি যে এই কদিন আমগুলোকে ছিলেন আসছিলেন, আপনার পিছনে আমরা টাকা ভাঙি নাই, আপনার পিছনে আমগো খরচ করি নাই? দেখছো 2 দিন হইছে আইতে নাইতে বড় পোলার লিগা কেমন দরদ উতরে উঠতাছে তোমার মার। বৌমা, আমার বড় পোলাই তো গরিব মানুষ, খেতে খামারে কাম করে আর কয় টাকায় পায়, ওর একটা বাচ্চাও আছে। তার উপরে তোমরা দুজন মানুষ, আর ও তো কোনো রকম বাজার সদাই করার জন্য আমার পোলারে কোনো সহযোগিতাই করতেছে না। তাই কইছিলাম তোমরা কবে যাইবা? আমরা 2 দিনের জন্য এই বাড়িতে আইছি, সেখানে বাজার করা লাগবে কেন? কেন বড় ভাই পারে না যে আমাদের জন্য একটু মাছ মাংস ভালো মতো বাজার সদাই করার জন্য? বাজার সদাই করে যদি খাবো তাহলে আমার শহরে গিয়ে খাবো, এখানে খাবো কিসের জন্য? বাবারে, তোর ভাইয়ের তো মন আছে, সামর্থ্য নাই। আম্মা আপনি এমনি কথা কইতাছেন, মনে হইতেছে আপনার পোলার সমস্ত টাকা পয়সা আমি বসে বসে গিলা খেয়ে ফেলতেছি। সে কি এমন বাজার করে? এই যে যেদিন থেকে আইছি ভালো একটা মাছ একটা মাংস আমারে দিছে, কি শাক লতা পাতা দিয়ে আমি ভাত খাইতেছি, জীবনে যেটা না খাইছি সেইটা আমার এই বাড়িতে খাইতে হইতাছে। তোমার মা এগুলো কি আজে বাজে কথা বলতেছে আমারে? তোমার কানে কি কথা ঢুকতেছে না? আমার কানে সবই যাইতেছে, সবই শুনতেছি, সব কিছুই দেখতেছি। এইখানে কি আমি কম সাথে পড়ে আছি? একটা জমি কিনতেছি, যার কারণে এই কয়টা দিন এই জায়গায় পড়ে আছি, নাহলে কি লতা পাতা ঘাস দিয়ে খাবার খাই? আর একটা কথা আম্মা, আপনি ভুলে যান না, এই বাড়িতে আপনার বড় পোলার যেমন অধিকার আছে, আপনার ছোট পোলারও কিন্তু সমান অধিকার আছে। আমি তো অধিকারের কথা কইতাছি না, দুই ভাইয়েরই এখানে সমান অধিকার। এখানে অধিকারের কথা আসতেছে কেন? সবই যখন বুঝেন তাহলে এত কথা বলতেছেন কেন? এইখানে আইসা আমি যে লতা পাতা দিয়ে ভাত খাইতেছি, এই লতা পাতা দিয়ে তো আমি আমার কাজের লোককেও খাইতে দিই না। আপনি আমার বাসায় ছিলেন তখন দেখেন নাই যেভাবে বলতেছেন, না জানি আপনার ছেলে ডেলি ডেলি আমার পোলাও করমাই না খাওয়াইতেছে। সামর্থ্য থাকলে ঠিকই খাওয়াইতো, ওর যতটুকু সামর্থ্য আছে অতটুকুই তো খাওয়াইতেছে। থাক থাক মা, তুমি আর তোমার বড় পোলার হয়ে সাবাই গায় না। এই বাড়িতে আমি আর যে কয়দিন থাকবো আমি নিজের হাতে বাজার করে নিয়ে আসবো। তুই বাজার করবি কেন? বাজার করবো না মানে? আমি করবো তো কে করবে? তুমি যে আমার বউরে আমার সামনে অপমান করতেছো, আমি কি এই ভাই বারবার অপমান হবো? আমি অপমানের কি দেখলি? তুই এই বাড়ির পোলা, ওই আমার মেয়ের মতো। দেখেন বউ বউ থাকে, বউ কোনোদিন ঘরের মেয়ে হয় না। আর একটা কথা, আমি এখানে বসে বসে আপনার ছেলের অন্ন অনেক ধ্বংস করে ফেলছি, আমি আর ধ্বংস করতে চাই না। তুমি শান্তি পেতেছো না এই বাড়িতে, তুমিই থাকো, আমি এক্ষুনি চলে যাবো। দেখলে দেখলে এখন শান্তি হয়েছে তোমাদের? এই এই দাঁড়াও, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার একটা কথা কমু। কি কথা বাবা কও? কাকা আপনার ক্ষেতটা তো আমি অনেক কষ্ট করে মানে বুঝনা দিলাম, এখন জানেন তো আমার হাতের অবস্থা, তাছাড়া রমজান মাস, মানে আমার যদি করে টাকা পয়সা দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হইতো। আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, যার টাকা পয়সা ছিল তা ফসলে লাগাই দিছি। না কইছিলাম কি কাকা, মানে আমি আমার লিগে চাই নাই, আমার বোর লিগেও চাই নাই, মানে আমার বাচ্চার লিগেও না, আমরা যা আছি ওই যে ডাইল ভাত খাইতে পারি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কিন্তু আমার বাড়িতে আমার ছোট ভাই আইছে, ছোট ভাইয়ের বউ আইছে,
আমার মায়েও আইছে শহর থেকে, আমি একটু বাজার ঘাট করা লাগে না? তা বাবা আমি তো শুনছি তোমার ভাইয়ের অবস্থা ভালো, সে তো বাজার ঘাট করতে পারে, ওর কাছে টাকা চাও। আপনার কথা ঠিক আছে কাকা, কিন্তু আমি আমার ছোট ভাইয়ের কাছে টাকা চাই কেমনি? বাজারে বসা, তাছাড়া বোঝেনি তো রমজান মাসে যে কত খরচ, মানে আমি তো ওইরকমভাবে করতে পারি না। আর আমি যেখানে যা কাম করছি সবই তো পাবো পরে, ফসল ওঠার পরে পয়সা পাবো। আপনি যদি একটু দেখতেন কষ্ট করে কাকা, কয়টা টাকা আমার দিতেন, আমার অনেক বড় উপকারিত কাকা। বাবারে আমার হাতে আমি টাকা নেই, ফসল উঠুক বেঁচে তোমায় দিই, এই রোজার মাসটা একটু কষ্ট করে চলো। রাজীব কেমন আছো বাজান? হ খালা, আমি ভালো আছি, তো তুমি কেমন আছো? হ আমিও ভালো আছি। আচ্ছা রাজীব, তুমি তোমার বউ রোজা রাখো না কেন? আমরা রোজা রাখি না খালা, তোমার কি কইল? ওই দিন তোমাকে বাড়ি গেছিলাম, তোমার ভাবি দেখি রান্দা বাড়া করতেছে, আমি জিগে এলাম কাগো লেগে রান্ধো, কই যে আমার দেওর আইছে, দেওরের বউ আইছে, ওরা তো রোজা থাকে না, এর লেগে অগর লেগে রান্তাছে। খালা এই কথা তোমার ভাবি কইছে? হ তুমি ভাবি তো কইলো তোমরা রোজা থাকো না, এর লেগে তো রান্না বাড়া করতেছি। আসলে খালা হুট করে বাড়িতে আইছি তো মায়ের রাখার জন্য, রোজা রমজান মাস মায়ের ঢাকা শহরে কেমনে রাখি এই জন্য আইসি এখানে রাখতে। তোমার মায়ের বাড়িতে রেখে যেতেছো কে? রোজার মাস তোমার মায়ের রাখবা, ওনে ভালো মন্দ খাওয়াইবা, তাইলে সে না তোমাকে সব হইব। হ মায়ের রাখতে পারতাম, আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, আর আমার বউ তেমন ভালো মন্দ রান্না করতে পারে না। রোজা রমজান মাস যদি ভালো মন্দ না খাইতে পারে, মায়ের তো রোজা রাখতে তার কষ্ট হইব, যার কারণে ভাবলাম মায়ের বাড়িতে রাখে যাই, মায়ে ভালো থাকবো, আবার রোজা হয়ে যাবো, ঈদ হয়ে যাবো, আবার নিয়ে যাবো। তুমি তোমার বউরে একটু বুঝায় কইতা, রোজার মাসে একটু কষ্ট করে বুড়া শাশুড়ি তারা রান্দা বেড়ে খাওয়াইলে সব হইতো তোমার বউ। আচ্ছা ঠিক আছে বাজান, এখন তোমাকে বয়স তোর কম হয় না বাজান, রোজা এখন না রাখলে আর কবে রাখবা? হ খালা আমি তো নিজেও বুঝি, আমাদের তো মরতে হইব, আমি সবই বুঝি। আসলে হয়েছে কি খালা, আমার বউ ছোটবেলা থেকে কোনো রান্না বান্না পারে না তেমন, যার কারণে আসলে রোজা থাকার একটু সমস্যাই আর। শোনো বাবা, তোমার বোহান গ্রামে বেড়াইতেছে না, ওই যে তোমার বড় ভাবি আছে, তোমার মা আছে, হ্যাগো সাথে থাইকে রান্না বাড়া দেইকে শিখতে কো, এখন না শিখলে আর কবে শিখবো? আর শোনো, তোমার বাচ্চা কাচ্চা হইব, তোমার রান্না বাড়া করে খাওয়াইবো, এখন যদি না শিখে তাহলে তোমার কেমনে খাওয়াইবো কও? তোমরা তো শহরে থাকো, তোমরা ভালো মন্দ খাও, তোমার মায়েরা তোমার কাছে রেখে দিতা, আর তোমার ভাই তো অনেক কষ্ট করে, তোমার ভাবিও কষ্ট করে, কত কষ্ট হবো, এর লেগে কইছিলাম যে তোমার মারে তোমার কাছে রেখে দিতা, তাইলে সবচেয়ে ভালো হইতো। বয়স তোর কম হয় না বাজান, রোজা রাখো, আর আল্লাহরে কি মুখ দেখাইবে না? আচ্ছা খালা ঠিক আছে, আমি যাই। কি যে অবস্থা, শহরে থেকে দেখে রোজা রাখা যাবে না। ভাবি ভাবি কি শুরু করছো? গ্রামের মানুষের কাছে ঢোল পিটায় বেড়াইতেছো, আমি আর আমার বউ রোজা থাকি না? কার কাছে কইছি তুমি আর তোমার বউ রোজা রাখো না? আহা এমন ভাবখানা করতেছো যে ভাজা মাছ উল্টা খাইতে জানো না কেন? তোমার মনে নাই রহিমা খালার কাছে কইছো? ও রহিমা খালা, হ রহিমা খালা আইছিল, তখন আমি রান্তাছিলাম, হ্যাঁ জিগে এলো যে রান্তাছি কি লেগা। এখন আমি কইছি আমরা তো সবাই রোজা, তুমি আর তোমার বউ রোজা রাখো নাই, ওই কথাটাই আর কি কথায় কথায় কইছি, ওইরকম কিছু তো কই নাই। এই কথা কর তোমার কি দরকার ছিল? তুমি তারে কইতে পারতা এই রান্না করতেছি রাতের বেলার জন্য, তুমি সেই কথা কেন কইতে গেলা? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি আমাদেরকে একদম পছন্দ করো না, ভালোবাসো না। ভাই কেমন কথা কইলা তুমি? কে কইছে তুমি করে আমরা ভালোবাসি না? যদি তুমি ভালোই বাসতা তাইলে গ্রামের মানুষের কাছে এই ঘরের কথা আমাদের কথা কই বাড়াইতে না। আমি না হয় কথাটা কইছি, কিন্তু কথাটা তো মিথ্যা না। তুমি তখন বড় হইছো, সংসার করতেছো, তুমি আসলে রোজা রাখো না কি লেগে? তুমি তো তোমার বউরে একটু বুঝাইতে পারো যে এই রমজান মাসে আমাকে রোজা রাখা দরকার। দেখো ভাবি, তুমি আমার জ্ঞান দিতে আসবে না, তোমার কাছে আমার জ্ঞান নেওয়ার কোনো দরকার নাই। আমি ভালো মন্দ সবকিছু বুঝি, রোজা রাখতে হবে কি রাখতে হবে না সেটা খুব ভালো করে আমি শিখেছি। ভাই শুনো, তুমি আমারে ভুল বুঝতেছো, আমি কথাটা সরল মনে কইছি, ওই রকম কোনো কিছু মনে করে কই নাই। তুমি সরল মনে কইছো না গরল মনে কইছো সেটা খুব ভালো করেই বুঝতে পারছি, এই জন্যই আমার বউ তোমার দেখতে পারে না। তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি তো তোমার বড় ভাইয়ের বউ। তুমি যে আমার বড় ভাবি হও এই জন্যই তুমি এখন পর্যন্ত ঠিকঠাক আছো, যদি আমার ছোট ভাইয়ের বউ হইতা তাহলে তোমার এতক্ষণ আমি কি যা করতাম নিজেও জানতো না। আচ্ছা তুমি এমনি করে কথা কইতাছো কি লেগা? কেন
তোমার সাথে আমি কেমনে কথা বলবো? আমি আমার বউতে রোজা থাকি না এই কথা তুমি কেমনে গ্রামের মানুষের কাছে কই বেড়াইলা? দেখো তুমি কিন্তু আবারও ভুল বুঝতেছো আমারে। আমি ওইরকম কিছু কই নাই। কোনো বোঝাবুঝির দরকার নাই, তোমার শেষবারের মতো কয়ে দিচ্ছি, এই রকম কথা যদি তুমি গ্রামের মানুষকে আর বলে বেড়াও তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না। ভুলে যাবো যে তুমি আমার ভালো, কথাটা মাথায় রাখো। আরে কেমন আছো মেঘলা মামনি? আর কই যাও? জি চাচ্চু ভালো আছে, আপনি ভালো আছেন? শুনলাম তোমার রাজীব চাচ্চু নাকি তোমাদের বাড়িতে বেড়াতে আসছে। জি চাচ্চু আসছে। দুপুরে কি খাইছো মামনি? না চাচ্চু, আমি তো রোজা রাখছি। ও তুমি রোজা রাখছো? জি চাচ্চু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটুকু বয়সে রোজা রাখছো, একটা ভালো কাজ করছো। তাহলে একটা কাজ করি, আমি তোমারে কিছু ইফতার দিই, তুমি খায়ো। হ্যাঁ তুমি খায়ো। হ্যাঁ আচ্ছা আমি তাহলে চলে যাই, তুমি এটা নিয়ে বাড়িতে যাও, ইফতারের সময় খায়ো। হ্যাঁ এই যে কই যাইতাছো? গোসল করতে? মাইয়ারে তো আদব কায়দা কিচ্ছু শিখাও নাই। মাইয়া কি করে না করে হেদিকে কোনো খেয়াল আছে? কোনো খেয়াল রাখো না। মাইয়া তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, বাড়ির মান সম্মানটা কই গিয়া দাঁড়াইছে একবার চিন্তা করছো? কি কইতাছো তুমি এইসব? আমার মায়ের কারণে মান সম্মান যাইতেছে মানে? আবার কইতাছো ভিক্ষা করছে? কি করছে কও তো? আমি আমার নিজের চোখে দেখলাম, একজন লোক ইফতারি নিয়ে যাইতাছিল, তোমার মাইয়া ভিক্ষুকের মতো দাঁড়ায় রইছে। লোকটা মনে হয় দয়া হইছে, তোমার মাইয়ারে দেখে একটা বেগুনি দিছে, অমনে তোমার মাইয়া নিয়ে নিল। এই বাড়িতে তুমি যেমন বউ, আমিও বউ। এখন তোমার মাইয়ার লেগে তো রাস্তাঘাটেও বেরিতে পারবো না, পাড়া প্রতিবেশী যেই দেখবো কেবল রাজীবের বাস্তি ভিক্ষা করে খায়। কি কইতাছো তুমি এইসব? আমার মায়ের তো আমি এই শিক্ষা দেই নাই। কি শিক্ষা দিছো না দিছো এটা তো তোমার মেয়ের দেখলেই বোঝা যায়। থাক, তুমি আর তোমার মেয়ের সাফার গেও না। ওই যে কয় না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শোনো বোন, আমরা গরিব হইতে পারি, 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে পারি, কিন্তু কোনোদিনও কারো দুয়ারে যায় হাত পাতিনি। আর এই শিক্ষা আমার মাইয়ারও আমি দিই নাই। শোনো, আমারে ভাষণ দিও না। মাইয়ার দ্বারা তো আদব কায়দা কিচ্ছু শিখাইতে পারো নাই, আবার আইছো মাইয়ার লগে সাফাই গাইতে না। আরে বোন বিশ্বাস করো, আমার মাইয়ারে আমি কোনোদিন হাত পাততে শিখাই নাই। ভালো কিছু তো শিখাও নাই। আর ঠিকই তো আছে, তোমাকে তো সামর্থ্য নাই যে কিন্না কিটাই না বাচ্চাকে মন ভরবা। এর লেগেই তো মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে, মানুষ দেখলে দয়া হয়, অমনি তোমার বাচ্চারাতে একটা ওইটা দেওয়া যায়। আচ্ছা মায়া কই আছে? রাস্তায় গিয়া দেখো তোমার মাইয়া একটা বেগুনি নিয়ে দাঁড়ায় রইছে। কি? কিরে, তোর হাতে ইফতারি কই থেকে আইলো? বিপ্লব চাচ্চু দিছে। বিপ্লব চাচ্চু দিছে? হাই পালা এগুলা পালা। হ্যাঁ, তোরে কি আমি এই শিক্ষা দিছি যে মানুষের কাছ থেকে তুই হাত পাইতে জিনিস নিবি? তোর লেগে আমার কত কথা শোনা লাগলো। তো ছোট চাচি আবার কতগুলো কথা শুনাইলো, কইলো তুই নাকি ভিক্ষা করতেছস। হ্যাঁ এই তোর এত খাইতে মন চাই কি লিগা? তোর খাইতে মন চাই তুই আমার কাছে কইতি? তোর এত খাইতে মন চাই কি লিগা? তুই জানোস না কত কষ্ট করে তোর বাপের সংসারটা চালায়, তারপরে তো চেষ্টা করি তোরে খাওয়ানোর লেগা। এখন তুই যে রাস্তা দাঁড়ায় রসুস কে না কে তোর ইফতারি দিছে, তোর শাশি আমার কতগুলা কথা শুনাইলো যে আমি বলে এই শিক্ষা দিছি। আমি নিজে কষ্ট করি, আমি নিজে না খাওয়াই তোরে খাওয়াই, তারপরে কে লিগা মানুষের কাছ থেকে জিনিস দিছস? হ্যাঁ, কথা কস না কে লিগা? তুই আমারে খাইতে পারস না? এত খাইতে বলছিলে আমারে খায়ালা তুই, তারপরে এত কথা শুনাইস না। চল ঘরে চল, ঘরে নিয়ে তোরা শিক্ষা দিমু, চল। আই বিপ্লব। ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। ভাই তুমি কি গতকালকে আমার মাইয়ারে বেগুনি দিছিলা? হ্যাঁ ভাবি দিছিলাম তো, কালকে আমি ইফতারে বাড়িতে যাওয়া ধরছি আর আপনার মায়ের লয়ে দেখা হয়ে গেছে। পরে আমি ভাবছিলাম যে ওরে কিছু কিনা দিই, ওরে জিজ্ঞেস করছি, ওই কইলো যে ওই নাকি রোজা রাখছে। ভাবি যখন শুনলাম যে ওই রোজা রাখছে, এইটুকু মাইয়া রোজা রাখছে, কত কত বড় মানুষ রোজা রাখে না, তা আমার শুই না ভাল লাগছে। পরে ওরে আমি বেগুনি দিছি। কেন ভাবি কি হয়েছে? ভাই তুমি যেই কাজটা করছো একদমই ঠিক করো না। আমার ঘরে অনেক অশান্তি, এই কারণে আমার অনেক কথা শুনতে হয়। কি কোন ভাবি, আমি আপনার মাইয়ারে বেগুনি দিছি, এতে আপনাকে সংসারে অশান্তি? আমি তো কিছু বুঝতেছি না। কি কমো ভাই, আমরা তো গরিব মানুষ,
ওই রকম তোমার ভাইয়ের ইনকামও নাই যে ভালো মন্দ খাইব। মানুষ এটা ভালো চোখে দেখে না। আমার ঘরের মানুষরা এইগুলো সহ্য করতে পারে না, মনে করে আমরা ফকির মানুষ, ফকিরের মতোই থাকি। বাসার মধ্যে আমার দেবর আইছে, দেবরের বউ আইছে, ওরা এই জিনিসটা ভালো চোখে দেখে না। আচ্ছা ভাবি, আমি তো আপনার মাইয়ারে বেগুনি দিছি, এটা তো কেউ দেখে না, আপনারে কে কইলো? দেখছে আমার দেবরের বউ, ও দেখছে, ও দেখা এইটা নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কইছে। আমারে কইতাছে আমার মাইয়া নাকি ভিক্ষা করছে, ভিক্ষায় ওই বেগুনি পাইছে। এই কথা শোনার পরে আমার কেমন লাগছে কও তো ভাই? মা হয়ে কি আমার মাইয়ার নামে এইরকম কোনো কথা আমি শুনতে পারি কও? এই কারণে আমার মাইয়াটার আমি অনেক মারছি। কি কোন ভাবি, আপনি আপনার মাইয়ারে মারছেন? কামটা আপনি কিন্তু ঠিক করেন না। আর ভাবি, ওরে নইলে আমি বেগুনি দিছি, ওরে কি আমি দিতে পারি না? ওইলে আমাকে বাস্তি মানুষ, রাজু ভাই তো আমাকে দূরের কেউ না, রাজু ভাই কাছের মানুষ, কাছের বড় ভাই। এই কারণে ভাবলাম যে বাস্তি মনে করে দিছি। তুমি এটা মনে করলে কি হইব? আমার আপন মানুষ তো এটা মনে করে না, তাকে নাকি মান সম্মান যায়। দুনিয়াতে অনেক ভাই দেখছি, কিন্তু আপনার দেবরের মতো স্বার্থপর ভাই আর একটাও দেখি না। দুনিয়াটা তো এখন এমনই চলতেছে, কে কার কথা চিন্তা করে। হ্যাঁ ভাবি, আমরাও জানি আপনার দেবর অনেক টাকা পয়সার মালিক। শুনলাম গ্রামে নাকি জমি জমা কিনতে আছে। রাজু ভাই এত কষ্ট করে সংসারটা চালায়, হ্যাঁ কি পারে না কিছু টাকা দিয়ে সাহায্য করতে? হ্যাঁ কি দেখে না চোখে সংসারে যে এত কষ্ট করে রাজু ভাই? ভাই, দুনিয়াতে যার যার তার তার, যার যত আছে তার তত লাগে। ওরা আম করে দিব কেন? আমরা কে? এটা ঠিক না ভাবি। রাজু ভাই এত কষ্ট করে আপনার দেবরের লেখাপড়া করাইছে, এটা তো গ্রামে সবাই জানে। আজকে যে আপনার দেবর চাকরি বাকরি করে ভালো থাকতে আছে, ভালো পড়তে আছে, ভালো খাইতে আছে, এইটার অবদান কিন্তু রাজু ভাইয়ের। যাক, তোমরা গ্রামের মানুষ যেমন এটা কইলা তোমরা জানো, আর উপরাল্লা জানলেও আর কারো কিছু করা লাগবে না। আমার আল্লাহ আছে আমার লোকে। থাক ভাবি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। আর রাজু ভাইরে গ্রামে সবাই ভালো জানে, সবাই ভাইয়ের মতো করে জানে। আমি নিজে রাজু ভাইরে যে সম্মানটা করি, একদিন দেখবেন আপনাকে ঠিকই দিন বদলাইব। হ্যাঁ, তোমরা দোয়া করো, এটাতেই আমার শান্তি। আর একটা কথা ভাই, তোমার কাছে অনুরোধ, আমার মায়াটারে আর কোনোদিন কিছু দিও না। আচ্ছা ঠিক আছে, দিও না। আমি যাই। টাকাটা কই? আমার টাকাগুলো কই? বুঝছি, ফকিরের বাচ্চা, মেঘলার বাচ্চা, মেঘলা আমার টাকাটা চুরি করছে। একটু আগে দেখছি আর আমার রুম থেকে বাইরেতে, ও ছাড়া এই কাজ কেউ করে নাই। আজকে ওর একদিন কি আমার একদিন। এই মেঘলা, মেঘলা, আয় ফকিরের বাচ্চা, এই ফকিরের বাচ্চা, বল আমার টাকা নিছিস কেন? টাকা নিছিস কেন? এই ছোট লোকের বাচ্চা, আমার টাকা কই বল? আমার টাকা কোথায় রাখছিস বল? টাকা কই? আমার টাকা বের কর। এই আমার টাকা চুরি করছিস কেন? হ্যাঁ বল ছোট লোকের বাচ্চা। আরে তুমি আমার মায়ের মারতেছো কি লিগা? তোমার মায়ের কি আমি সাথে মারতেছি? তোমার মাইয়া একটা চোর। তোমার মাইয়া আমার বিছানা নিচে থেকে টাকা চুরি করছে। ভালোই ভালোই তোমার মাইয়ারে আমার টাকা বের করে দিতে পারো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কয়ে দিতেছি। কি কইতাছো এইসব? আমার মাইয়া টাকা চুরি করছে মানে? মা, তুমি কি তোমার চাষের টাকা চুরি করছো? না, করো নাই। দেখছো, আমার মাইয়া কইতাছে টাকা চুরি করে নাই। ও টাকা নেয় নাই, আর আমার মাইয়া এমন কাম করতেই পারে না। বাচ্চাটারও মিথ্যা কথা শিখাইছে। কি আর হইব? এই যে ফকিন্নির বাচ্চা আমার বিছানার নিচ থেকে টাকা চুরি করছে। ভালোই ভালোই আমার টাকা বের করে দিতে বলো। আরে না, মেঘলা টাকা চুরি করবে কেন? তোমার টাকা তো তোষকের নিচ থেকে আমি নিয়ে গেছি। কি হয়েছে এই জায়গায়? কি হইছে? তোমার ছোট ভাইয়ের বউ কইতাছে আমার মায়া নাকি তার টাকা চুরি করছে, কিন্তু আমার মায়া কইতাছে ও টাকা চুরি করে নাই। টাকা কে নিছে জানো? তোমার ছোট ভাই নিছে। ও নিজের মুখে স্বীকার করছে। শুধু শুধু আমার মায়াটারে তোমার ছোট ভাইয়ের বউ অনেক মারছে। এই, তোর বউ যে আমার মায়ের লাঠি দিয়া বিনা দোষে যে মারলো, তুই কিছু কস না কে? কিছু কস না কে? মুখের মধ্যে তালা মারে রাখছ? হ্যাঁ দেখছো মা, তোমার ছোট পোলায় আমার মায়ারে, আমার ছোট মায়াটারে কেমনে মারছে লাঠি দিয়া। তারপরও ও অপরাধ করছে, আমার মায়া চুরি করে নাই। তারপরও তোমার ছোট পোলা কিছু কয় না। কিছু কইব কেমনে? বোর বাউরা না, বোর বাউরা তো। ভাইজান, তুমি কিন্তু অনেক বেশি কথা কইতেছো। চুপ, একদম চুপ।
বেশি কথা আমার আগেই কম দরকার ছিল। এতদিন আমি মুখের মধ্যে তালা মাইরা আসছিলাম। কেন তালা মারে আসলাম জানো? কারণ তুই আমার ছোট। তোর বউ এই বাড়িতে যেদিন থেকে আইছে, এই রমজান থেকে শুরু কইরা এদিন থেকে আমার বউরে দিনের পরে দিন, রাতের পর রাত অত্যাচার করতেছে। আমার বউ রোজা রাইখা তোর বউরে আর তোরে গরম গরম ভাত রাইন্দা দেয়। আরে গরম গরম ভাত তুই খাস, লজ্জা করে না তোর? লজ্জা করে না? হ্যাঁ? আর আজকে আমার মায়াটারে তোর বউ মারতেছে, হ্যাঁ, লাঠি দিয়ে পিড়াইছে, তোর একটু খারাপ লাগে না? আরে তো আমার সন্তান, আমার সন্তান কি তোর সন্তান না? হ্যাঁ, আরে তো তোর সন্তান এটা। আমার এই ছোট সন্তানটা রোজা রাখে, আমি আমার ছোট সন্তানটারে মুখে ঠিক মতো আমি ইফতার দিতে পারি না। আমরা পানি ভাত কাঁচামরিচ খায়া আমরা রোজা রাখি, সেইটাই করি। কিন্তু তোকে আমি বুঝতে দিই নাই, তোকে ঠিকই মুরগি দিয়ে ভাত দিচ্ছি, মাংস দিয়ে ভাত দিচ্ছি। আরে আমি যে বড়, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি ঠিকই পালন করছি। কিন্তু তুই তুই কি করলি? তুই এটা কি করলি? তোর বউ আমার সন্তানটা লোকে কি করছে? তোরা লুকায় লুকায় আপেল কমলা খাস, আর আমরা এদিক দিয়া খালি একটু পানি একটু মুড়ি দিয়ে আমরা ইফতার করি। আমার সন্তানটা তোর কাছে গেছিল, তোরা আপেল কমলা লুকায় রাখছ। তুই কি মনে করস আমি কিছু জানি না? আমি সব জানি, খালি আমি মুখের মধ্যে তালা মেরে আসছিলাম। আর না, আর না, অনেক হয়েছে, অনেক। তোরা দুইটাই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বাইরে যাবি। আমার পায়ের রক্ত মাথায় উঠার আগে এই বাড়ির থেকে বাইরে যাবি তোরা দুইটা। জীবনে কোনোদিন আর এই বাড়িতে যাবি না। আমি ভুলা যাবো তুই আমার ভাই। আজকে থেকে আমি আমার মার সন্তান, একলা একলা, আমার কোনো ভাই নাই। যা বাইরা, চলো। একদম উচিত কাম করছো। এই কামটা আরো আগে করা উচিত ছিল, অনেক বাড়াবাড়ি করছে। মা, তোর যে একটা বাদ আছে, ওরা দুইটা আমার বাদ ভাঙা দিচ্ছে। আমারে কইছে, আমি কিছু মনে করি নাই, সব সহ্য করছি। কিন্তু আমার সন্তান, আমি আমার সন্তানের সহ্য করবো না। চলো ঘরে চলো। la la la